আমাদের বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠানে শুরু এবং শেষ মিষ্টি দিয়েই হয়, সে যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো মিষ্টি। আবার এটাও ঠিক যে মিষ্টি খাওয়ার জন্য কোনো অনুষ্ঠানের দরকার হয় না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদে, একদম মুখে দিলে মোমের মতো মিলিয়ে যাবে সেরকম একটা সুস্বাদু একটা বাদাম বরফি রেসিপি। কাজুর এত দাম যে মধ্যবিত্তে ধরা ছোঁয়ার বাইরে, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে আজকে নিয়ে চলে এসেছি সুস্বাদু বাদাম বরফি। তাহলে চলুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে এগুলো করে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নতুন এবং পুরানো বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ভাজা বাদাম, আর এটা মাত্র 60 টাকা নিয়েছি। আর যেহেতু ভাজা বাদাম, ওই জন্য ভিতরে আবার একটুখানি খাওয়ার জন্য একটু বিট লবণও দিয়ে রেখেছে। এই যে আমি এখানে ভাজা বাদাম কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে 250 গ্রাম বাদাম বাড়িতে ভেজে এরকম খোসা ছাড়িয়ে নিতে পারেন, সেটাও হয়। বাদামগুলো দেখুন খুব সুন্দর, ভালো মানের একটুখানি বাদাম নিতে হবে বরফি বানানোর জন্য। এবার চলে যাই পরবর্তী প্রসেসে। এবার যেটা করতে হবে, একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার বাদামগুলো আস্তে করে ঢেলে দেবো, একবারেই ঢেলে দেবো যেহেতু বড় জারটা নিলাম। এবার বাদামগুলোকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, আর কতখানি মিহি হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। বাদামটা গ্রাইন্ড করার সময় এটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বাদাম থেকে তেল না বেরিয়ে যায়, এবং বাদামটা তেল বেরিয়ে গেলে এটা কিন্তু একদম দলা দলা হয়ে যেত, এরকম পাউডার হতো না। আর আমাদের কিন্তু পাউডারই দরকার। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 150 গ্রাম মতো চিনি, আর জল দিয়ে দেবো ওই বাটির হাফ বাটি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা ফুটতে দেবো। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর এখানে আমি 250 গ্রাম বাদামের বরফি করে দেখাবো, সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি কিংবা সেখানে কম করতে পারেন। চিনির শিরাটা ফুটে গেছে, আর বরফি বানানোর জন্য চিনির শিরা 1 তার কিংবা 2 তার এইসব কোনো কিছু লাগে না। এটা ফুটে গেলে, মোটামুটি ফুটে যাওয়ার পরে 3 থেকে 4 মিনিট আর একটুখানি ফুটিয়ে নিলে রসটা একটু ঘন, একটু চিপচিপা হলে সেখানে আমাদের চিনির শিরাটা রেডি হয়ে গেল। এখানে 2খানা এলাচ আমি ভালো করে থেতো করে এলাচের ফলগুলো দিয়ে দিলাম। এতে বাদাম বরফির গন্ধটা ভালো আসবে। যদি আপনারা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। রসটা অনেকটাই ঘন হয়ে গেছে, চিনির শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাদামের পাউডারটা ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো। এবার এটা মোটামুটি নাড়তে থাকবো 5 থেকে 7 মিনিট। আর এটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে কোনো রকম লাম্পস না তৈরি হয়। এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো, কেননা এখন লো টু মিডিয়াম করলে নিচে লেগে যাবে। এবার এটা আরও মোটামুটি মিনিট 5 এটা এইভাবে নাড়বো। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। আর যেহেতু এটা কাজু বরফি নয়, ওই জন্য বাড়তি কিছু উপকরণ এখানে দিতেই হবে, যার কারণে ঘিটা দেয়া। ঘি দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার ঘি দেওয়ার পরে এটা মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট এটা এইভাবে নাড়তে থাকবো। এবার খানিকক্ষণ এটা নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দেবো এখানে 75 গ্রাম এখানে গুঁড়ো দুধ। আর আপনার হাতের কাছে যে গুঁড়ো দুধটা পাবেন সেটাই দিয়ে দেবেন। এবার দুধটা দেওয়ার পরে এবার এটা ভালো করে নাড়তে থাকবো যাতে দুধ এবং বাদামের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। মেশানোটা একটা বড় ব্যাপার, যত ভালো করে মিশিয়ে নেবেন তত কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে। আর এটা আস্তে আস্তে পাক ধরতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। আপনার কড়াই বলে দেবে যে এর পাক রেডি। এবার এটা মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে নাড়তে থাকবো। আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কড়াইতে না লেগে যায়। দেখুন এবার আস্তে আস্তে এটা কিন্তু একটা বাইন্ডিং একটা চলে এসেছে।
এবার এটাকে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে এমনি ছেড়ে যাচ্ছে, তখন জানবেন যে আপনার পাকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাও আপনাদের বোঝানোর জন্য এখান থেকে একটু নিয়ে নিলাম। এবার নিয়ে হাতে করে দেখে নেবেন যে এটা পাক ধরেছে নাকি। দেখুন পুরো একদম নাড়ুর মতো হয়ে যাচ্ছে। এবার এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর বেশি কিন্তু শুকালে তখন এটা একেবারে ড্রাই হয়ে যাবে, গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে চপিং বোর্ডের উপরে আমি একটা কাগজে, সাদা কাগজে আমি তেল মাখিয়ে নিয়েছি। আপনারা সেখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটা ঢেলে দেবো। গরম অবস্থায় কোনোভাবেই হাত দেবেন না। আর খুন্তির গায়ে যেগুলো লেগে থাকবে একটা চামচের সাহায্যে খুন্তি থেকে আমরা নামিয়ে দেবো। ঠিক এইভাবে, কোনোভাবে হাত দেওয়া যাবে না, ভীষণ গরম। এবার মিশ্রণটা খুব ঠান্ডা হলে হবে না। এবার 2 দিক থেকে ভালো করে মুড়িয়ে এটা ফোল্ড করে নেব। দিয়ে এবার হালকাভাবে এভাবে প্রেস করে দেবো। দিয়ে এরকম করে একটা বেলনার সাহায্যে এভাবে বেলে এটা মোটামুটি খুব পাতলাও না আবার খুব মোটাও না, আমাদের একটা শীট তৈরি করে নিতে হবে। এবার একটা নাইফ দিয়ে সাইডগুলো কেটে নেব যাতে আমাদের পারফেক্টলি শেপটা আসে। এবার চারদিক থেকে ভালো করে কেটে নেব। আর বাদবাকি যেগুলো তুলে নিচ্ছি কাটাগুলো, ওগুলো আবার কিন্তু তৈরি করা যাবে। এবার কাটা হয়ে গেছে মোটামুটি। এবার উপর থেকে দিয়ে দেবো খানিকটা পেস্তা। পেস্তাটা দেওয়ার পরে আবার এটা বেলনার সাহায্যে হালকাভাবে একটুখানি প্রেস করে দিতে হবে, ঠিক এরকমভাবে। এবার নরম অবস্থাতে কিন্তু বরফিগুলো কেটে নিতে হবে। আর আজকে এই বরফিগুলো কাটতে দিয়েছি আমার হাজব্যান্ডকে। আমি বললাম তুমি একটু ভালো করে কেটে দাও, কেননা ও এইগুলো খুব সুন্দরভাবে কাটতে পারে। আর খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি বড়ও না, আবার একেবারেই ছোটো না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের সেই বুঝে বরফিগুলো কেটে নিতে হবে সুন্দর করে। এবার এইগুলো তেরচা করে এবার এইভাবে কেটে নেব। দিওয়ালি চলে গেছে কিংবা ভাইফোঁটাও চলে গেছে, তাতে কি হয়েছে, মিষ্টি খাওয়ার জন্য কোনো স্পেশাল অকেশান লাগে না। আপনার যখন খুশি তখন চটজলদি এইভাবে বাদাম বরফি করে আপনি খেতেই পারেন। আর এই বাদাম বরফি কিংবা কাজু বরফি আমার ছেলের ভীষণ প্রিয়। এবার এটা কাটা হয়ে গেলে সেট হতে দেবো মোটামুটি ঘন্টাখানেক মতো। এটা এইভাবেই ছেড়ে দেবো। তারপরে এবার এক এক করে আস্তে আস্তে করে তুলে নিয়ে প্লেটে সাজিয়ে দিলেই তৈরি হয়ে গেল মধ্যবিত্তের কাজু বরফি। আর এটার স্বাদ এতটাই ভালো যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, কেননা মাত্র 250 গ্রাম বাদাম দিয়ে এত সুন্দর করে আমি বাদাম বরফি বা বাদাম কাতলি আপনাদের করে দেখালাম। আর এটা যখন মন চায় তখন আপনারা খেতে পারেন। আর এটা আমাদের ঘরে প্রায় হয়, কারণ আমার বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে। আর এই বাদাম কাতলি খাওয়ার জন্য কোনো স্পেশাল অকেশান লাগবে না। আর কতখানি নরম হয়েছে দেখতেই পাচ্ছেন, মুখে দিলে একদম মোমের মতো মিলিয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।